কেউ বাধা দিতে পারে না। কিন্তু হুমায়ুন কবির ভুলে গিয়েছিলেন যে তিনি একটা দলের কর্মচারী এবং বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে মুসলিমদেরকে দলদাস ছাড়া তারা আর কিছু না। ফলে যতক্ষণ মুখ্যমন্ত্রীর ফেভারে তিনি কাজ করছিলেন ততক্ষণ তিনি ভালো ছিলেন। যেহেতু হুমায়ুন কবির মুসলিমদের মাসিহা হয়ে ওঠার জন্য রাজনৈতিক চাল চেলেছেন, যেটা মুখ্যমন্ত্রীর ইমেজকে নষ্ট করবে, ফলে তাকে দল থেকে বার না করলে তিনি দলের জন্য কাঁটা হবেন। এই হিসাবটা তো খুব সহজ। আমি ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট শুনিনি। যদি উনি কথা বলেন তাহলে সর্বপ্রথম ফিরহাদ হাকিমকে দল থেকে বার করে দেওয়া দরকার। কারণ কিছুদিন আগে উনি বলেছিলেন মুসলিম হয়ে জন্মটা সৌভাগ্যের ব্যাপার, এবং উনি একটি সেকুলার রাজনৈতিক দলের হয়ে তিনি একটা ধর্মের আওয়াজ মাইকে উঠে বলেছেন, তাহলে তাকেও দল থেকে বার করা উচিত। কিন্তু বাস্তব সত্য, ফিরহাদ হাকিম হন, হুমায়ুন কবির হন, যতদিন তৃণমূল বলুন, সিপিএমের বলুন গোলামি করবেন ততদিন তারা অর্থ পাবেন, তারা পৃথিবীতে সম্পদ কামাতে পারবেন, কিন্তু তারা কোনোদিন নেতা হতে পারবেন না। খুব জঘন্য বিষয়। ভালো ভালো হিন্দু মানুষকে এটাকে ভালোভাবে নেননি। এবং আমি যদি খুব ভুল না বলি, এই একটা বিজেপির জন্য একটা টার্নিং পয়েন্ট বাঙালি সেন্টিমেন্ট। দেখুন, যুবকদের একটা বড় অংশ, দলিতদের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করছে, কিন্তু ইন্টেলেকচুয়াল বেঙ্গলি সমাজ যেটা আমরা সম্ভ্রান্ত বাঙালি পরিবার বলুন, যারা সমাজের মধ্যে একটা এলিট ক্লাস বলুন, এবং সাধারণ একেবারে খেটে খাওয়া বাঙালি হিন্দু মুসলিম, কেউই সাম্প্রদায়িকতার বিষবাষ্পে কিন্তু এর ক্ষমতায় কাউকে দেখতে চান না। তৃণমূলের প্রতি অপছন্দ আছে, এটা মুসলিমদের যেমন হিন্দুদের যেমন, কিন্তু ধর্মের ভিত্তিতে এমন একটা রাজনৈতিক দল আসুক এটা কেউ চান না। ফলে ওই প্যাটিসওয়ালার পক্ষে মুসলিমরা যতটা বলেছেন তার থেকে অনেক বেশি হিন্দু মানুষের প্রতিবাদ করেছেন। আর এটাই আমাদেরকে বোঝায় যে বিজেপি এখানে সাম্প্রদায়িকতা রাজনীতিতে খুব বেশি সফল হবে না। মুসলিমরা শেষ হয়ে গেছে। দেখুন, এটা আমরা যদি মনে করি যে শেষ করা হচ্ছে, তার মানে কোথাও না কোথাও আশা মুসলিমদেরকে শেষ করে দেওয়া হয়েছে। মুসলিমদের কামব্যাক করার কোনো জায়গা নেই কোনো রাজনৈতিক দলের মাধ্যম থেকে। একমাত্র মুসলিমরা কামব্যাক করতে পারবে যদি তারা তাদের প্রতিনিধি তৈরি করে স্বতন্ত্র রাজনৈতিক দল করে। এমন নয় যে তারা সিপিএমে গিয়ে আবার এমএলএ তৈরি করে, পারবে না। কালকে সিপিএম ক্ষমতায় এলে আবার একই কাজ করবে যেটা তৃণমূল করছে। কেননা সিপিএম 34 বছরে 10%কে 2%-এ নামিয়ে দিয়েছে। রাহুল গান্ধীর পাশে একজন মুসলিম নেতা এসে ফুল দিতে গেলে তার বডিগার্ড তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কেননা কংগ্রেস চায় না যে রাহুল গান্ধীর পাশে কোনো টুপিওয়ালা লোকের এই জন্য ছবি উঠুক যে বিজেপি সেটাকে ব্যবহার করে মোল্লা তোষণ বলবে। তাহলে সমস্ত প্রথম শ্রেণীর রাজনৈতিক দল হিন্দু ভোটকে তোষণ করে হিন্দু ভোট কালেক্ট করার জন্য ব্যস্ত। ফলে মুসলিমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোট কালেক্ট করে যদি এক জায়গায় ফেলতে না পারে, তাহলে তারা আগামীতে শুধু ভোটাধিকার হারাবে তা নয়, এবং তারা মাথা তুলে বাঁচতে পারা তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে। আমরা